সব সময় কলমি শাক দিয়ে শাক খেতে ভালো লাগে না, তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। আসসালামু আলাইকুম। আমার জামাই কয়েকটা কাঁঠালের বিচি কিনে আনছে। কাঁঠালের বিচি আসলে জীবনের প্রথম কিনলো। আমরা কাঁঠালের বিচি তেমন একটা খাইও না, তেমন কিনিও না। তো এখন হইলো কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি কলমি শাক দিয়ে রান্না করবো। তো কালকে রাত্রে কলমি শাক আনছিল, তো রাত্রে শাকটা কিনার আসলে আমার অপছন্দ। তারপরে যেহেতু আনছে তো কি আর করার, আমি রাত্রে বাইচা রেখে দিয়েছিলাম। তো এখন আমি কাঁঠালের বিচিটি কাইটটা তারপরে ধুইয়া নিলাম আর কি, মানে পাকার মধ্যে একটু ঘষা তারপরে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এখন আমি কাঁঠালের বিচিটি সিদ্ধ করব। তো কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে হইলো কাঁঠালের বিচি আর একটা আলু আছিল, সাথে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কাঁঠালের বিচিটি সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে তারপরে কলমি শাক দিয়ে দেবো। তো দেখেন উতরানি এসে পড়ছে। তো এখন আমি দিয়ে দেবো হইলো মশলা। তো এখন দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, তারপরে রসুন বাটা, তারপরে একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। আমি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েও কলমি শাক রান্না করি, আমার কাছে ভালো লাগে। চিংড়ি মাছ আর আলু একসাথে দিয়ে রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে এই খাবারটা খাইতে। তো কলমি শাক সবসময় আসলে ভালো লাগে না, মানে যে কোনো জিনিসে বারবার একটা জিনিস খাইতে ভালো লাগে না, দেখেন একটু নাড়াচাড়া করে রান্না করলে ভালো লাগে। তো এই কারণে আজকে আমি একটু কাঁঠালের বিচিতে রান্না করবো, তো দেখি কেমন লাগে। তো কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে কিন্তু আমি প্রথম রান্না করতেছি। তো আজকে খাইয়ে দেখি কেমন লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা জানাবো আপনার কাছে কেমন লাগলো খাবারটা। আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকটি দিয়ে দেবো। যে কলমি শাকটি কেটে রাখছিলাম, কলমি শাকটি দিয়ে হালকা একটু সিদ্ধ করবো। সিদ্ধ করে তারপরে একটু বাগার দিয়ে দেবো। এখন হলো দিয়ে দিতেছি কলমি শাকটি। কলমি শাক দিয়ে আমি এত ছোটও কাটছি না, এত বড়ও কাটছি না, মানে একটু সাইজ করে কেটে নিচ্ছি। কাটটা তারপরে কলমি শাক দিয়ে দিতেছি। তো কলমি শাক দিয়ে তারপরে আমি একটু ডাইকা দেবো। ডাইকা তারপরে শাকটা সিদ্ধ হয়ে গেলে বাগার দিয়ে দেবো। তো আমার বাসায় আসলে শাক টাক সবাই পছন্দ করে, আমার জামাই অনেক শাক খেতে পছন্দ করে। তো এই শাকটা কিন্তু আবার আরেক রকম করে রান্না করলে ভালো লাগে, সিমের বিচি আর গিয়ে শুটকি দিয়ে রান্না আসলে আমার কাছে অনেক ভালো লাগে খাইতে। শুটকি আর গেস দিয়া চিংড়ি মাছ দিয়ে। তো বর্তমান বাজারে কিন্তু চিংড়ি মাছের অনেক দাম, 800 টাকা কেজি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আসলে আমার বাসায় তেমন একটা নাই, এই কারণে আর চিংড়ি মাছ দিয়ে কোনো তরকারি খাইতে পারি না। তো চিংড়ি মাছ আসলে আমরা এদিকে সিজন ছাড়া চিংড়ি মাছ পাওয়া যায় না, শহরে কিন্তু আবার অ্যাভেলেবেল চিংড়ি মাছ পাওয়া যায়। আমার এদিকে আবার মানে আষাঢ় শ্রাবণ মাসের দিকে চিংড়ি মাছ পাওয়া যায়, তখন আবার আমি একসাথে কিনে লাই। 12-13 কেজি চিংড়ি মাছ আমি একসাথে কিনি, সারা বছর খাই আর কি। তো আমার বাসায় একটা সমস্যা হলো, চিংড়ি মাছ থাকলে সব তরকারি চিংড়ি মাছ রান্না করানো লাগে। আমার জামাই চিংড়ি মাছটা সবচেয়ে বেশি পছন্দ, আমারও পছন্দ। তো এই কারণে যে কোনো তরকারি আমি চিংড়ি মাছ রান্না করি। তো এই কারণে আমার তাড়াতাড়ি চিংড়ি মাছ শেষ হয়ে যায়। তো এখন হইলো আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে, তারপরে হইলো কলমি শাকও সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা বোলের মধ্যে ডাইলা নিলাম, ডাইলা তারপরে বাগার দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিলাম তেল, সরিষার তেল। আপনারা আমার ভিডিও দেখলে মানে কইতে পারবেন আমি সব তরকারির মধ্যে সরিষার তেল খাই। তো সরিষার তেলটা দিয়ে একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ কড়াইয়ের মধ্যে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করছি, দেখে কারণে তেলের একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে তারপরে হইলো দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ, তারপরে কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম। আমার হাতটা ভিজাই কারণে আমি হাতের তালুতে নিয়ে আমি ইয়াটা দিলাম জিরাটা। এখন হলো পেঁয়াজ আর রসুন একসাথে কেটে রাখছিলাম, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু লাল করে ভাজা নেবো। ভাজা আমি শাকটা ডাইলা দেবো, ডাইলা তারপরে নামাই নেবো আর কি। তো এইভাবে বাগারটা দিয়ে রান্না করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কি। তো মাছের মাথা দিয়ে আমি গেলাম এই প্রথম রান্না করতেছি, জানি না কেমন লাগবো। আমার মাম ফ্রিজে অনেকটি তেলাপিয়া মাছের মাথা ছিল, তো ভাবলাম একটা তেলাপিয়া মাছের মাথা ছোট্ট ছোট্ট করে কাটটা তারপরে ভাজা নেই। তো তেলাপিয়া মাছের মাথাটা আগে ভাজা রাখছিলাম। তো এখন হইলো দিয়ে দেবো শাকটা। দেন শাকটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে তারপরে মাছের মাথাটি দিয়ে দেবো। মাছের মাথাটি দিয়ে তারপরে নামাই নেবো। এখানে আবার অনেকে মাছের মাথা ভাঙ্গেও রান্না করে, কাঁচা মাছের মাথা দিয়ে। তো কাঁচা মাছের মাথা দিয়ে কোনো জিনিস রান্না আমার কাছে একটা আইসটা গন্ধ মনে হয়, এই কারণে আমি খাইতে পারি না। আমি যে কোনো রান্নাতে মাছ ভাজা খাই, তো এই কারণে মাছের মাথাটি আগে ভাজা রাখছিলাম। এখন দিয়ে দিলাম মাছের মাথাটি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেবো, মিশিয়ে তারপরে নামাই নেবো। তো আমরা যখন দুপুরবেলা ভাত খাইছিলাম, তো তেমন খারাপ লাগছে না, আসলে মোটামুটি ভালোই লাগছে। তো আমার কলমি শাক রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে, এখন নামাই নেবো। তো রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমরা আরো উৎসাহিত হই। জীবনে যেই কাজ করতে যাবেন ওই কাজেই সবার ভালোবাসা, সবার সাপোর্ট লাগবো। তো আমার ছোট্ট একটা পেজ, তো আমার পেজটা আপনারা সবাই ভালোবাসে একটু উপরের দিকে উঠাই দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সবার ভালোবাসা থাকলে আশা করি আরো উপরে যাইতে পারবো। তো আপনারা সবাই আমার একটু সাপোর্ট করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।